তরুণ গায়ক নোবেলকে সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। তার বিরুদ্ধে এক নারীকে 7 মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়। পরে জাতীয় জরুরি সেবা 999-এ কল পেয়ে ডেমরার বাসা থেকে সেই নারীকে উদ্ধার করেছে পুলিশ। নোবেলের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে কথা বলেছেন সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ। মঙ্গলবার দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি জানান, তিনি নোবেলের বিরুদ্ধে কোনো মামলা করেননি। সালসাবিল মাহমুদ লিখেছেন, আমি বর্তমানে বাংলাদেশের বাইরে অবস্থান করছি এবং আমি কারো বিরুদ্ধেই কোনো প্রকারের মামলা দায়ের করিনি। 2019 সালের 15 নভেম্বর মেহবুবা সালসাবিল মাহমুদকে বিয়ে করেন নোবেল। পরে দুজনের বিবাহ বিচ্ছেদ ঘটে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছেন গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করার কথা বলে ডেকে নেন নোবেল। তাকে বিয়ের প্রলোভন দেখান। পরে 7 মাস ডেমরার একটি বাসায় তাকে আটকে রাখেন তিনি। এই সময় তিনি ছাত্রীকে নির্যাতন ও ধর্ষণ করেন। এসব ঘটনা নিজের মুঠোফোনে ধারণ করেন। এই ভিডিও দিয়ে ছাত্রীকে তিনি ব্ল্যাকমেল করেছিলেন। সম্প্রতি নোবেল এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামাচ্ছেন, এমন একটি ভিডিও ভাইরাল হয় বলে উল্লেখ করেন ওসি মাহমুদুর রহমান। ভিডিওতে থাকা সেই নারীটি এই ভুক্তভোগী ছাত্রী। ভিডিওটি দেখে ছাত্রীর মা বাবা টাঙ্গাইল থেকে ঢাকায় এসে বিস্তারিত জানতে পারেন। পরে তারা জাতীয় জরুরি সেবা 300 নম্বরে ফোন করে ঘটনা জানান। গতকাল সোমবার রাত 10টার দিকে ডেমরার একটি বাসায় অভিযান চালিয়ে ছাত্রীকে উদ্ধার করা হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে নোবেল পালিয়ে যান। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল দিবাগত রাত 2টার দিকে নোবেলকে ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান বলেন, নোবেল সীমান্ত দিয়ে দেশের বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এজন্য তিনি একটি মাইক্রোবাস ভাড়া করেছিলেন। তবে পালানোর আগেই তাকে গ্রেপ্তার করা হয়। নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ হয়েছে বলে জানান ওসি মাহমুদুর রহমান। তিনি বলেন, এছাড়া ধর্ষণের ভিডিও ধারণ করে ছাত্রীটিকে ব্ল্যাকমেল করার অভিযোগে নোবেলের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনেও মামলা হয়েছে।